হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এলআরএনআর ক্লাসেস। আমি অনিরুদ্ধ সাধুখা, তোমাদের অঙ্কের শিক্ষক। আজ আমরা ক্লাস 6-এর চ্যাপ্টার 21-এর পরবর্তী অংশ নিয়ে হাজির হয়েছি। এর আগে অলরেডি আমাদের এই চ্যাপ্টারের প্রথম পার্ট আপলোড করা আছে, তোমরা যারা দেখোনি তারা কিন্তু সেই ভিডিওটা অবশ্যই দেখে নিও। চলো, আজকে আমরা 8-এর দাগ থেকে অঙ্ক করব। দেখো 8-এর দাগের অঙ্কটা কি বলেছে, বলছে সমবাহু ত্রিভুজের 3টি কোণের অনুপাত লিখি। দেখো তাহলে সমবাহু ত্রিভুজের 3টি কোণ কত হয়? সমবাহু ত্রিভুজের 3টি কোণই সমান হয়। 3টি কোণের মান হয় কত করে? 60 ডিগ্রি, 60 ডিগ্রি, 60 ডিগ্রি, অর্থাৎ 3টে কোণই কিন্তু 60 ডিগ্রি করে হয়। তাহলে কোণের অনুপাত কত হবে? কোণের অনুপাত সমান হবে 60 ডিগ্রি ইজ টু 60 ডিগ্রি ইজ টু 60 ডিগ্রি। দেখো সব কেটে কুটে যাবে, তাহলে কত হবে? যদি একই জিনিস থাকে তাহলে হবে 1:1:1। অনুপাত কিন্তু 2-এর বেশি সংখ্যা নিয়েও করা যায়। কেবলমাত্র দুটো সংখ্যার যে অনুপাত হবে তা নয়, 3টে 4টে 5টা 6টা সংখ্যা নিয়েও কিন্তু অনুপাত করা যায়। এটা হচ্ছে 3টে সংখ্যা নিয়ে অনুপাত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো, এবার আমরা 9-এর অঙ্কটায় দেখব। 9-এর বলছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের 3টি কোণের অনুপাত লিখি। দেখো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের 3টি কোণ হলো কত কত করে? 90 ডিগ্রি করে। একটা 90 ডিগ্রি হয় আর দুটো হয় 45 ডিগ্রি করে। তাহলে এদের অনুপাত কত হবে? অতএব কোণের অনুপাত হবে 90 ডিগ্রি ইজ টু 45 ডিগ্রি ইজ টু 45 ডিগ্রি। দেখো 45 দিয়ে যদি আমি কাটি তাহলে কত হবে না? 2:1:1, আর কিন্তু কিছু হবে না। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 10-এর অঙ্কটা দেখব। কি বলছে? 210 টাকা ফতেমা ও শাকিলের মধ্যে 3:4 অনুপাতে ভাগ করে দেওয়ার চেষ্টা করি। কাকে কত টাকা দেবো হিসেব করি। দেখো এটা ওই আনুপাতিক ভাগার বার করে করতে হবে। তাহলে কি বলেছে না, ফতেমা ও শাকিল, ফতেমা ইজ টু শাকিল, যদি আমি এইভাবে লিখি কত বলছে? 3:4, 3:4। তাহলে লিখব যে ফতেমার প্রাপ্য টাকার আনুপাতিক ভাগ হার সমান কত হবে? দেখো কীভাবে বার করবো? ফতেমার কত আছে? 3, আর কত হবে? এটা যোগ হবে। 3 আর 4 কত হবে? 7। এত অংশ, এত টাকা কিন্তু নয়, এত অংশ হবে। এরপরে কি করব? শাকিলের বার করব। শাকিলের প্রাপ্য টাকার আনুপাতিক ভাগ হার কত হবে না? 4/7 অংশ। তাহলে মোট টাকা কত? মোট টাকা 210 টাকা। তাহলে মোট টাকার পরিমাণ 210 টাকা। তাহলে এবার কি করে করব? যে ফতেমা কত পাবে? তাহলে অতএব ফতেমা টাকা পাবে কত? 210-এর 3/7 অংশ, এত টাকা। তাহলে কত হবে? এত টাকা। 3×7 = 21 সমান কত হবে? 3×3 = 9, 90 টাকা। আচ্ছা, এরপরে শাকিল বার করব। তাহলে কত হবে? শাকিল টাকা পাবে কত? 210-এর 4/7 এত টাকা।
কত হবে 3 × 7 = 21, 3 × 4 কত হবে 12, 120 টাকা। তাহলে কি হবে যে অতএব ফতেমা 90 টাকা এবং শাকিল 120 টাকা পাবে। তাহলে অতএব ফতেমা 90 টাকা ও শাকিল 120 টাকা পাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা পজ করে লিখে নাও। এবার আমরা 11 অঙ্কটা দেখব। কি বলছে, মোহিত এক দোকান থেকে 18 টাকায় 6টি কলা কিনে আনলো, কিন্তু রাজু অন্য দোকান থেকে 2 ডজন কলা 72 টাকায় কিনলো। অনুপাতে প্রকাশ করে দেখি কে কলা কিনতে বেশি টাকা দিয়েছে। কি বলছে, মোহিত এক দোকান থেকে 6টা কলা কিনে আনলো, কিন্তু রাজু অন্য দোকান থেকে 2 ডজন কলা 72 টাকায় কিনে আনলো। তাহলে আমরা প্রত্যেকটা কলার দাম আগে বার করি। 11 কি বলছে যে 18 টাকায় যে 6টা কলার দাম, 6টা কলার দাম 18 টাকা। তাহলে একটা কলার দাম কত হবে না 18/6 = 3 টাকা। আচ্ছা, এবার দেখব রাজু এটা কার। তাহলে অতএব লিখব, অতএব মোহিত একটা কলা কিনেছে 3 টাকায়। এবার রাজু কি করেছে না 2 ডজন কলা, 2 ডজন মানে কত 2 ডজন সমান কত আমাদের 24টা, 24টি কলার দাম কত নিয়েছে না 72 টাকা। তাহলে একটি কলার দাম কত হবে না 72/24 সমান 3 টাকা, 3 টাকা। তাহলে লিখব অতএব রাজু একটি কলা কিনেছে ক টাকায় 3 টাকায়। তাহলে যদি আমরা অনুপাতে প্রকাশ করি যে মোহিত ইস্টু রাজু, তাহলে কি আছে দেখো 3 টাকা ইস্টু 3 টাকা। তাহলে টাকা চলে গেলে কত হবে 3:3, তাহলে কত হবে 1:1। এবার 1:1 যদি হয় তাহলে এটাকে বলা হয় সমান অনুপাত। কি বলা হয় সমান অনুপাত, অর্থাৎ মানে একই দাম দুজনেরই। তাহলে কি হবে, তাহলে আমরা লিখব যে কে কলা কিনতে বেশি টাকা দিয়েছে, অর্থাৎ লিখব অর্থাৎ দুজনেই সমান টাকা দিয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা পজ করে লিখে নাও। দেখো এবার 12টা দেখব। বলছে আমাদের স্কুল থেকে আয়েশা ও কামালের বাড়ি যথাক্রমে 1 কিলোমিটার ও 600 মিটার দূরে। আজ আয়েশা ও কামাল বাড়ি থেকে যথাক্রমে 20 মিনিটে ও 12 মিনিটে স্কুল এসেছে। অনুপাতে প্রকাশ করে দেখি ওরা একই সময়ে না একজন আগে স্কুলে এসেছে। তাহলে কিভাবে করব দেখো, তাহলে এইভাবে লিখব যে আমাদের আয়েশার দূরত্ব, আয়েশা এবং কামাল, আয়েশার বাড়ির দূরত্ব ইজ টু এই কামালের বাড়ির দূরত্ব। সমান কত হবে, আয়েশার বাড়ি কত বলেছে 1 কিলোমিটার। দেখো এবার মিটারে আছে কিলোমিটারে আছে, তাহলে কিলোমিটারটাকে মিটারে নিয়ে এসো, কত হচ্ছে 1000 মিটার, এত মিটার ইজ টু কত, এটা 600 মিটার, 600 মিটার। তাহলে কত হবে দেখো 1000 ইজ টু 600,
তাহলে দুটো শূন্য কেটে গেলে কত বড় থাকছে 10:6। আবার যদি 2 দিয়ে কাটি কত হবে 5:3। তাহলে এটা হয়ে গেল আমাদের আয়েশার বাড়ির দূরত্ব আর কামালের বাড়ির দূরত্বের অনুপাত। এবার বলছে আয়েশার সময় এবং কামালের সময়। আয়েশার সময় আর কামালের সময়। আয়েশার কতক্ষণ সময় লেগেছে 20 মিনিট, আর কামালের কতক্ষণ লেগেছে 12 মিনিট। 12 মিনিট। তাহলে দেখো কি হবে, মিনিট গেলে 20:12। এবার 2 দিয়ে করলে কত হবে না, এটা 10, এটা হবে 6। 2 দিয়ে করলে কত হবে 5:3। দেখো কত অনুপাত হলো, অনুপাত দুটো, বাড়ির দূরত্ব 5:3 এবং সময়ও কত হলো 5:3। তাহলে আমরা কি লিখতে পারি যে অতএব এই দুটো অনুপাত সমান, অর্থাৎ সমান অনুপাতে আছে। তাহলে লিখব যে অনুপাত দুটি সমান অথবা সমানুপাতে আছে। তাহলে সমানুপাতে আছে মানে কি, কে আগে স্কুলে আসবে, কেউ আগে স্কুলে আসবে না, দুজনেই একই সময় কিন্তু স্কুলে আসবে। তাহলে লিখব অতএব দুজনেই একই সময়ে স্কুলে আসবে। তাহলে এই হলো আমাদের 12 দাগের অঙ্ক। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 13 দাগের অঙ্কগুলো দেখব। বলছে নিচের অনুপাতগুলির মধ্যে কোন কোন অনুপাতগুলি সমান হিসেব করি। দেখো কীভাবে করব না, 13-র একেরটা কি বলছে না 3:3। দেখো এটাকে আমি কি লিখতে পারি, 3 দিয়ে যদি কাটা যায় তাহলে 1:1 হবে। আর বলেছে 5:5, তাহলে এটাকেও যদি আমি 5 দিয়ে কাটি তাহলে কত হবে 1:1। দেখো অনুপাতগুলো কি সমান সমান এলো। তাহলে আমি লিখব অতএব অনুপাত দুটি সমান। তাহলে এইভাবে 2-এরটাও করব। দেখো 2-এরটা কি আছে না 20:24। 20:24। দেখো যদি আমরা এটাকে 4 দিয়ে কাটি কত হবে 4×5 20 আর 4×6 24, 5:6 এলো। আর একটা কি আছে আমাদের 25:30। যদি এটাকে 5 দিয়ে কাটি কত হবে 5×5 25, 5×6 30। তাহলে দেখো এই দুটোও সমান এলো, অর্থাৎ প্রথম অনুপাতটা কত 5:6, দ্বিতীয়টাও 5:6। তাহলে লিখবো অতএব অনুপাত দুটি সমান। এরপর দেখো 3-এরটা কি বলছে, 3-এরটা বলছে 1:9। দেখো 1:9কে কিন্তু আমরা 1:9 আকারেই লিখতে পারি, এটাকে আমরা কিন্তু কাটাকাটি করতে পারবো না। আরেকটা কত আছে 9:18। যদি আমরা 9 দিয়ে কাটি তাহলে কত হবে 9×1 9, 9 2 18। তাহলে কিন্তু এটা দেখো প্রথমেরটা হয়ে গেল 1:9 এবং দ্বিতীয়টা হলো 1:2। তাহলে এই দুটো কিন্তু আমাদের সমান নয়। তাহলে লিখবো অতএব অনুপাত দুটি অসমান। দেখো আইভি 4-এরটা বলছে 28:21। 28:21। তাহলে যদি আমি 7 দিয়ে কাটি কত হবে 4×7 28 আর 3×7 21, অর্থাৎ 4:3 এলো। আচ্ছা এর সাথে কত আছে দেখো 20:15। 20:15 যদি 5 দিয়ে কাটি তাহলে কত হবে 4×5 20 আর 3×5 15। দেখো আবার কিন্তু সেম এলো। তাহলে কি লিখবো অতএব অনুপাত দুটি সমান। আশা করি তোমরা কীভাবে করবো বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার 3-এর 5-এরটা কি বলছে, বলছে 1.4:0.6। দেখো একটু আগেই আমরা কি শিখেছি
যে যদি পয়েন্ট থাকে, দশমিক থাকে, দশমিকের এদিকে যদি একটা করেই সংখ্যা থাকে, তাহলে কিন্তু আমরা দশমিক তুলে দিয়ে সংখ্যাগুলোকে লিখব, অর্থাৎ 14:06 বা 6। এবার যদি আমি 2 দিয়ে কাটি তাহলে কত হবে? দেখো 7:3, এটা হলো 7:3। এরপরে কত আছে? এরপরে আছে 6.3:2.7 সমান কত হয়েছে? দেখো এখানেও কি হবে? 63 কত হবে? 27। আচ্ছা, এটাকে যদি আমি 9 দিয়ে কাটি কত হবে? 7-9-63:3-9-27। তাহলে এটাও কত হলো? 7:3। তাহলে এটাও 7:3, এটাও 7:3। তাহলে এই দুটো কি সমান? তাহলে লিখবো অতএব অনুপাত দুটি সমান। দেখো এরপরে কত আছে? এরপরে আছে আমাদের 6 ভিআইটা বলছে 52:39। তাহলে দেখো কত দিয়ে কাটবে? 13 দিয়ে। 4-13-52, 3-13-39। এরপরে কত আছে? 44:33। তাহলে কি হবে এটা? এটা হবে আমাদের, দেখো 11 দিয়ে কাটলে 4:3। তাহলে এটাও কি হবে? এটাও কিন্তু আমাদের সমান। তাহলে লিখবো অতএব অনুপাত দুটি সমান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 14 দাগেরগুলো দেখব। কি বলছে? নিচের কোন সংখ্যাগুলি সমানুপাতে আছে আমরা দেখি। দেখো কিভাবে করব। 14-1। দেখো আমরা 9 আর 7-এর মধ্যে অনুপাত বার করব। দেখো 9 আর 7 এটাকে কিছু কাটাকাটি হবে না, তাহলে 9:7ই থাকবে। এরপরে কত আছে? এরপরে আছে আমাদের 36 আর 28। তাহলে 36 আর 28কে যদি আমরা 4 দিয়ে কাটি তাহলে কত হবে? 4-9-36, 4-7-28। তাহলে দেখো এই দুটো সমান হলো। তাহলে আমরা কি লিখতে পারি? অতএব 9:7 সমান হলে আমরা কি সমানুপাত লিখতে পারি? যে 9:7 এটা সমান, তাহলে এটাকে আমরা লিখতে পারি যে 36:28। তাহলে এরা কিন্তু সমানুপাতে আছে, অর্থাৎ এইভাবে লিখব যে অতএব 9-7 ও 36-28 সমানুপাতে আছে, বা আমরা এরকমও রেখে দিতে পারি। এটা হলো আমাদের অ্যান্সার। দেখো 2-এরটা, দেখো 2-এরটা কি আছে? দেখো 2-এরটা আছে 12, 30, 14 আর 70। দেখো 12:30। দেখো যদি 2 দিয়ে কাটি আমি এটাকে, কি হবে? 2 দিয়ে কাটলে হবে 6-2 = 12 আর 15-2 = 30। 3 দিয়ে কাটলে 3-2 = 6, 3-5 = 15। আচ্ছা, আর কত আছে? 14, 70। 14 আর 70। তাহলে 14 দিয়ে কাটলে কত হবে? 1 আর 5, 14, 70। তাহলে এই দুটো সংখ্যা কিন্তু আমাদের এই সংখ্যাগুলো সমানুপাতে রইল না। আমরা অন্য কম্বিনেশনটা করেও কিন্তু দেখব, অর্থাৎ আমরা এবার 12 আর 14-র মধ্যে অনুপাত করব। দেখো এই সেটটা কিন্তু হলো না। 12 আর 14 কত হবে? 2 দিয়ে কাটলে 6:7। আর যদি আমরা 30 আর 70 এই দুটোর মধ্যে অনুপাত করে দেখি, তাহলেও দেখো কিন্তু 3:7 হলো। তাহলে এই দুটোও কিন্তু সমানুপাতে আমার এলো না। এবার আর একটা সেট আছে, সেটাকেও আমরা করে দেখব যে 12:70। দেখো কিছু কমন আছে কি? 2 আছে, 2 করলে কত হবে? 6:35। আর কে বাকি রইল আমাদের? 30 বা 14 আর 30। 14:30 যদি আমরা করি তাহলে হবে 7:15। তাহলে কোনোভাবেই এই সংখ্যাগুলোকে আমরা কিন্তু সমান অনুপাতে অর্থাৎ সমানুপাতে নিয়ে আসতে পারলাম না। তাহলে আমরা কি লিখব? যে অতএব 12, 30, 14, 70 সংখ্যাগুলি সমানুপাতে নেই। সমানুপাতে নেই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা পজ করে লিখে নাও। দেখো এবার 3-এরটা দেখো। 14-3 কি বলছে? 24-6। তাহলে 24:6। তাহলে 4:1। আর কি আছে? 108:27।
দেখো এটাকে 3 দিয়ে কাটবে, 3 দিয়ে কাটলে কত হবে, 3 3 9 18, 3 6 18 আর 3 9 27, 3 দিয়ে কাটলে কত হবে, 3 12 36, 3 3 9, আবার যদি 3 দিয়ে কাটে কত হবে 4:1। তাহলে দেখো এরা সমানুপাতে হয়ে গেল। তাহলে আমরা কি লিখবো, অতএব 24/6 ও 108,27 সমানুপাতে আছে। অর্থাৎ আমরা কিভাবে লিখতে পারি, এটাকে রিপ্রেজেন্ট করতে পারি না, 24/6 ডবল 108/27, এইভাবে কিন্তু আমরা রিপ্রেজেন্ট করতে পারি। দেখো এরপরে চারেরটা কি বলছে, চারেরটা বলছে আমাদের 1/2 আর 1/2:1। তাহলে যখন এরকম ভগ্নাংশ থাকবে, দেখো নতুন জিনিস, এটা ভগ্নাংশ থাকবে, তখন যদি এইদিকে ভগ্নাংশ আর এদিকে একটা পূর্ণ সংখ্যা থাকে, তাহলে এই ভগ্নাংশের নিচে যে হরটা আছে সেটা এইদিকে চলে আসবে। তাহলে কত হবে, 1 গুণ হয়ে যাবে এদিকে, সে 2 1 কত হবে 2, তাহলে এটা হয়ে গেল 1:2। এরপরে কত আছে, এরপরে আছে 3/5 1/1/5। দেখো প্রথমে আমরা এই যে মিশ্র ভগ্নাংশটা আছে এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি। তাহলে 3/5 যেমন আছে থাক, 5 1 5 আর 6, 6/5 এটা থাক। তাহলে এইবার কি হবে, যদি হরগুলো সমান হয় তাহলে এই নিচে হরগুলোকে আমরা অমিট করে দিতে পারি, অর্থাৎ 3:6 আমরা লিখতে পারি। যদি সমান হয় তবেই কিন্তু করতে পারবো। তাহলে দেখো 3:6কে আবার যদি 3 দিয়ে করি, আমি 3 দিয়ে কাটি, তাহলে কত হবে 1:2। তাহলে আলটিমেটলি দেখো 1:2ই এলো, অর্থাৎ এই সংখ্যাগুলো কিসে আছে, সমানুপাতে আছে। তাহলে লিখবো অতএব 1/2, 1 ও 3/5, 1/1/5 সমানুপাতে কি আছে। তাহলে কিভাবে রিপ্রেজেন্ট করব না, তাহলে অতএব 1/2:1 ডবল 3/5 1/1/5। তাহলে এইটা হচ্ছে আমাদের রিপ্রেজেন্টেশন। তাহলে এটা কি আমাদের সমানুপাতে আছে। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তোমরা পজ করে স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা লিখে নাও। দেখো এবার আমরা 4/5 দেখব, 14/5। দেখো কি বলছে না, 72 আর 45 কতই কাটবে, 3-এ কাটবে। তাহলে কত হবে, 3 2 6 12, 3 4 12 আর এটা 3 3 1 3 3 5 15। তাহলে কত হবে, 3 8 24, 3 5 15, তাহলে 8:3 হবে। আর একটা হবে 70:25, তাহলে কত হবে 5 14 70 আর 5 5 25। দেখো আর কিন্তু এটাকে ভাঙা যাবে না। তাহলে আমরা যদি অন্য কম্বিনেশন কিছু ট্রাই করি তাহলে কি এটা আসতে পারে, দেখি। এই কম্বিনেশন তো আমাদের হলো না। তাহলে 72:70 যদি করি তাহলে কত আসবে, 2 দিয়ে কাটলে 3 2 6 12, 6 2 12 আর 35, তাহলে 36:35। আর একটা যদি আমি করি যে 45:25, 5 দিয়ে কাটলে কত হবে, 5 9 5। তাহলে দেখো এটাতেও কিন্তু আসছে না। আর একটা কম্বিনেশন যেটা হতে পারে সেটা হচ্ছে 72:25। তাহলে দেখো এখানে কিছুই আমি কমন নিতে পারছি না, তাহলে এটাই থেকে যাবে। আর 45:70 এটাতে আমি কমন নিলে কত আসবে, 5 9 আর 14। তাহলে এটা কোনোটাই কিন্তু সমানুপাতে এলো না, সমান অনুপাতগুলো সমান হলো না। তাহলে আমরা কি লিখব, অতএব যে 72 45 70 25 সমানুপাতে নেই, সমানুপাতে নেই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা পজ করে স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা লিখে নাও। দেখো এবার আমরা 15 দাগের অঙ্কগুলো দেখব। কি বলছে, বলছে নিচের সংখ্যাগুলি অনুপাতে আছে কিনা দেখি এবং প্রত্যেক ক্ষেত্রে যতগুলি সমানুপাত তৈরি করা যায় তা করি। দেখো 15 এ কি বলছে যে 60 আছে, 2 আছে, 10 আছে আর 12 আছে। এবার বিভিন্ন কম্বিনেশন করে আমাদের কিন্তু এখানে অনুপাত তৈরি করে দেখতে হবে যে এরা সমানুপাতে আছে কিনা। তাহলে কি করব, আমরা প্রথমে 60 আর 2কে নেবো, 60:2, তার মানে হবে 30:1। আর এটা কত হবে আমাদের 10:12। তাহলে কি হবে, 10:12 হলে 5
6, তাহলে এটা কিন্তু হলো না, এই পেয়ারটা হলো না। এরপর আমরা দেখো আরেকটা পেয়ার নিতে পারি, 10-এর সাথে 60-এর সাথে 10কে নিতে পারি, তাহলে কত হবে এটা 6:1। আর যদি আমরা 12-র সাথে 2কে নিই, তাহলে দেখো 2 দিয়ে কাটলে কত হবে 6:1। তাহলে এই পেয়ারটা কিন্তু আমাদের হলো, তাহলে এই পেয়ারটা হলো, এই পেয়ারটা কিন্তু আমাদের সমানুপাত হলো না। আচ্ছা, আর কোনো পেয়ার হতে পারে, দেখো এটা উল্টোটাও হতে পারে, 10:60 হতে পারে। আচ্ছা, এটার সঙ্গে দেখো কত হচ্ছে 1:6। আচ্ছা, আর কি হতে পারে 2:12 হতে পারে, এটাও হতে পারে 1:6। তাহলে এই পেয়ারটাও কিন্তু আমাদের হতে পারে। এছাড়া আর কি হতে পারে, এছাড়া আর হতে পারে দেখো 2 এর সঙ্গে যদি আমি 10কে নিই, তাহলে কত হবে 1:5 দুগুণে 10 হয় 5। আর যদি আমি 12:60কে নিই, তাহলে এটা একটা পেয়ার কত হবে, দেখো 12 দিয়ে কাটলে 1:5। তাহলে এই পেয়ারটাও আমার হতে পারে, আবার এর উল্টো পেয়ারটাও হতে পারে। অর্থাৎ 10:2 সমান কি লিখতে পারি না 5:1। আবার 60:12 এটা সমানও লিখতে পারি আমি 5:1। তাহলে এই কটা পেয়ার আমাদের হবে, আর কিন্তু কিছু হবে না। তাহলে সমানুপাতগুলো কি কি হবে, তাহলে সমানুপাতগুলো হবে আমাদের এইভাবে লিখতে হবে। একটা হবে 60:10 12:2, এটা একটা হবে, এটা একটা পেয়ার হলো। আর কি হবে, আর হবে দেখো 10 উল্টো করে 60 2:12, এটা একটা হতে পারে সমানুপাত। আচ্ছা, আর কি হবে, আর হবে 2:10 12:60, এটা একটা হতে পারে। আর কি, আর হতে পারে যে উল্টোটা 10:2 60:12, দেখো এটা আর একটা পেয়ার হতে পারে। দেখো এইগুলো কিন্তু আমাদের সমানুপাত হতে পারে। দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা বি এরটা করবো, 15 বি। কি কি সংখ্যা আছে না 4 আছে, 10 আছে, 6 আছে আর 15 আছে। দেখো এটাকে আমরা কি কি করতে পারি, দেখো প্রথমে 4:10 করি, 4:10 যদি করি তাহলে হবে 2:5, 2 দিয়ে কাটলে। আচ্ছা, 6:15 যদি করি তাহলে কত হবে 3 দিয়ে কাটলে 2, 5। তাহলে এই পেয়ারটা আমাদের কিন্তু সঠিক হলো। তাহলে উল্টো পেয়ারটাও সঠিক হবে। দেখো 10:4 সমান কত হবে না 5:2, আর 15:6 এই পেয়ারটাও কত হবে 5:2। তাহলে এই পেয়ারটাও সঠিক হলো। আর কি কি পেয়ার হতে পারে, দেখো দেখো 4 আর 6 যদি আমি নিই, 4:6 সমান কত হবে 2:3। আর আমাদের 10:15 এটাকে যদি আমি 2 দিয়ে কাটি কত হবে 5 দিয়ে কাটলে 2:3। তাহলে এটাও সঠিক। তাহলে এর উল্টোটাও সঠিক। দেখো 6:4 সমান কত হবে না 3:2, আর 15:10 মানে কত হবে যদি 5 দিয়ে কাটি, 3 5 15, 5 দুগুণে 10। তাহলে এটাও হবে। তাহলে এই কটা পেয়ার আমরা পেলাম। তাহলে কোন কোনগুলো সমানুপাতে আছে, তাহলে দেখো 4:10 কত 6:15, এটা একটা সমানুপাতে আছে। আচ্ছা, এছাড়া আর কি, এছাড়া আছে 10:4 15:6, এটা একটা আছে। আচ্ছা, 4:6 10:15, এটা একটা আছে। আর 6:4 15:10, এইটা আরেকটা। তাহলে এইগুলো কিন্তু আমাদের সমানুপাতে আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। এরপরে দেখো CDEF, এগুলো কিন্তু একই টাইপের অঙ্ক, বারবার করা মানে এইভাবে করতে হবে। যতগুলো তোমাদের পেয়ার তোমরা খুঁজে বার করতে পারবে সেগুলো অ্যান্সার হবে। এখানের মধ্যে হয়তো কোনোটা সমানুপাতে থাকতেও নাও থাকতে পারে। যদি সমানুপাতে না থাকে তোমরা ঘাবড়াবে না, জোর করে সমানুপাতে আনার চেষ্টা করবে না। অঙ্কর প্রসেসে যদি আসে তাহলে সমানুপাতে আসবে, না হলে আসবে না। তাহলে বাকিগুলো তোমাদের কিন্তু বাড়ির কাজ রইল। দেখো এবার আমরা 16 দাগের অঙ্কটা দেখব। কি বলছে, আমার বন্ধু প্রিয়ার উচ্চতা 160 সেন্টিমিটার ও তার মায়ের উচ্চতা 170 সেন্টিমিটার। আবার প্রিয়ার ওজন 40 কিগ্রা
এবং তার মায়ের ওজন 42.5 কিগ্রা। তাদের উচ্চতার সাথে ওজন সমানুপাতে আছে কিনা হিসেব করি। তাহলে প্রথমে উচ্চতার কি করব, অনুপাত বার করব। তাহলে দেখো 16 দাগের অঙ্ক কিভাবে করব না, আমরা প্রিয়া এবং প্রিয়ার উচ্চতা ইজ টু প্রিয়ার মায়ের উচ্চতা, প্রিয়ার মায়ের উচ্চতা এই অনুপাতটা বার করব। দেখো প্রিয়ার উচ্চতা কত বলে দিয়েছে, 160 সেন্টিমিটার। তাহলে 160 সেমি ইজ টু প্রিয়ার মায়ের কত বলেছে, 170 সেমি। 170 সেমি, তাহলে সেমি সেমি কেটে গেলে কত পড়ে থাকছে, 160 ইজ টু 170। তাহলে দেখো যদি 0 0 10 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 16 ইজ টু 17। দেখো 16 আর 17কে কিন্তু কাটা যাবে না, তাহলে এটাই অনুপাত। এরপরে আমরা কি করব, এবার আমরা কি করব যে ওজনের অনুপাত বার করব। তাহলে লিখবো এবার যে প্রিয়ার ওজন ইজ টু প্রিয়ার মায়ের ওজন, প্রিয়ার মায়ের ওজন। দেখো তাহলে কি হবে, প্রিয়ার ওজন কত বলেছে, 40 কেজি, আর প্রিয়ার মায়ের ওজন কত বলেছে, 42.5 কেজি। দেখো কেজি কেজি কাটলে কি হবে, তাহলে 40 ইজ টু 42.5। এবার দেখো আমরা আগের পাঠের ভিডিওতে শিখেছিলাম যে দশমিক যদি তুলতে হয় অনুপাতে তাহলে কি করে উঠবে, এখানে দশমিক উঠবে আর দশমিকের ডান দিকে এখানে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো শূন্য এদিকে বাড়বে। তাহলে এখানে একটা আগে দশমিক আছে, তাহলে এখানে আরেকটা শূন্য বাড়বে, 400 হবে, 400 আর এখানে দশমিক ছাড়া আমি লিখে দেবো 425। এবার দেখো আমরা কাটাকাটি করব 5 দিয়ে, কত হবে, 5 8 40, একটা শূন্য বসলো, এখানে কত হবে, 5 8 40, 5 5 25, তাহলে কত হবে, দেখো আবার 5 দিয়ে কাটবে, 5 1 5, 5 6 30, আর এখানে কত হবে, 5 1 5, 5 7 35, তাহলে এখানেও কত হলো, 16:17, আর এখানেও কত এসেছিল আমাদের, 16:17। তাহলে আমরা বলতেই পারি যে এই অনুপাতটা এবং এই অনুপাতটা কি আছে, সমানুপাতে আছে। তাহলে অতএব লিখতে পারি আমরা এইভাবে রিপ্রেজেন্ট করে দেবো যে 160 ইজ টু 170, এইটা ডবল ইজ টু কত, 40 ইজ টু 42.5। এটা কিন্তু আমাদের কি, সমানুপাত। তাহলে আমরা কি লিখব যে অতএব তাদের উচ্চতার অনুপাতের সাথে ওজনের অনুপাত সমানুপাতে আছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। আর এখানেই আমাদের কোষে দেখি 21 এখানেই কিন্তু আমাদের শেষ হলো। আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে এবং প্রচুর 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 পরিমাণে কিন্তু শেয়ার করে দেবে। তোমাদের ক্লাস 6-এর অন্যান্য সাবজেক্টের যদি তোমাদের স্টাডি মেটেরিয়ালস বা MCQ সিরিজের প্রয়োজন হয় তাহলে আমাদের ওয়েবসাইট lrnr.in এ কী করবে, ভিজিট করবে। চলো আজকের মতো টাটা, আবার পরবর্তী অধ্যায় নিয়ে দেখা হবে পরবর্তী ভিডিওতে।